হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগে। আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি মাথাভাঙ্গায়, আর মাথাভাঙ্গায় আছি মাসির বাড়িতে। আর এখান থেকে বাড়ি থেকে যখন আসলাম তখনকার শরীরটা খুবই খারাপ লাগছিল, আর বাসে আমি থাকতে পারি না, তার জন্য অসুবিধা হচ্ছিল, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। আর আজকেও করতাম না, শরীরটা ভালো লাগছে তার জন্যই করছি। আর এখান থেকে যাব আমরা কুচবিহারে আছে মামা বাড়ি, তো সেখানেই যাব। আর আমি রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণ পর বের হবো। তো আমাদের সাথেই থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো তোমরা থাকো আমাদের সাথে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন আমরা মাসিদের বাড়ি থেকে বের হবো, সব নেওয়া হয়ে গেছে আমাদের ব্যাগ। এখন আমরা বের হবো, চলো যাওয়া যাক। মামা বাড়ি যাওয়ার একটা কারণ আছে, মার কিছু দরকার আছে, আর আমি অনেকদিন হলো যাইনি, তার জন্য যাচ্ছি। তো এখন আমরা মাসিদের বাড়ি থেকে বের হলাম, যেটা মাসিদের বাড়ি। এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি। মাসিদের বাড়ি হচ্ছে মাথাভাঙ্গা ময়নাতলি মোড়। আর এই যে সামনে একটা দোকান আছে, মনসা বেকারি। তো এখান থেকে আমরা যাব, আর এখান দিয়ে বাস যাচ্ছে, এখানে আমরা বাসে উঠবো, বাসে করে যাব কোচবিহার। রাস্তায় আসার পর এখন আমাদের খুব গরম লাগছে, আর কখন বাস আসবে, এখন বাসের জন্য অপেক্ষা করছি। কে কে যাচ্ছি তোমাদেরকে দেখাই। মাসি যাচ্ছে, মা আর আমি যাব, আর দিদি আর ভাগনা থাকবে। এখন মাসি বাড়ি থেকে বের হওয়ার পর আমরা বাসে উঠে পড়েছি। যে মা এখানে বসে আছে, যে মাসি বসে আছে, আমরা একদম গেটের পাশেই বসেছি। তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর, থাকো আমাদের সাথে। এখন আমরা মাথাভাঙ্গা সিতাই মোড়ে আসলাম। এখন আছি মানসাই নদী এখানে। এখন আমরা আছি মুন্সিগঞ্জে। আমরা পৌঁছে গেছি এখন টাকুরহাট মোড়ে। এখান থেকে আমরা যাব এখন টোটোতে করে। আর কোথায় যাব আর কোথায় আমার মামা বাড়ি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। টাকুরহাট মোড়ে নেমে ওই পাশে ছিলাম, এখন রাস্তার এই পারে চলে এসেছি। আর এখান থেকে এখন আমরা মিষ্টি নিব, মিষ্টি নিয়ে তারপর যাব। মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি সাথেই থাকো। এখন টোটোতে করেই যাচ্ছি, আর বাসে আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছে, তার জন্য আর অটোতে যাচ্ছি না। তো ভাবলাম টোটোতে করেই যাই। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেটা হলো মাথাভাঙ্গা হয়ে এসেছি। আর মাথাভাঙ্গায় তোমার কালকে ছিলাম, কালকে রাতটা। আর আজকে হলো মাসির বাড়ি থেকে বের হয়ে আসলাম, এখন যাচ্ছি মামা বাড়ি। আমরা বাগান বাড়িতে আছি। কিছুক্ষণ পর মামা বাড়ি গিয়ে পৌঁছাবো। আর সত্যি বলতে তোমার বিয়ের আগে অনেকদিন আগে গিয়েছিলাম, এখন সেটা মনে পড়ছে না। আর বিয়ের পর ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো থাকো আমাদের সাথেই, তোমাকে ওখানকার জায়গাগুলো দেখাবো। এখন আমরা পৌঁছে গেলাম পোশারিহাট হাই স্কুল, এই যেটা। এখন আমরা সাহেবের হাটে চলে আসছি। এখন যাচ্ছি মামার বাড়িতে। চলো মামার বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মামার বাড়িতে চলে আসছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই মামার বাড়িটা। তো ওই যে মামার বাড়ি, এখন আমরা এদিক দিয়ে যাব। তো চলো যাওয়া যাক। এই যে মা মাসি আসছে। এটা মামাদের মন্দির।
আর এখানে একটা জবা ফুলের গাছ দেখো। আর এটা এই যে গেট, আমরা এখন ভেতরে যাব। আমরা এখন বাড়ির ভেতরে চলে এসেছি। আর দেখি ওই যে মামি দাঁড়িয়ে আছে, আর ওই যে ভাই মামার ছেলে, আর মামা ওখানে বসে আছে। আর খুব গরম পড়েছে এইখানে। আর ওই যে পাশে ওই পাশটায় আর একটা মামা আছে, বড় মামা। তো কিছুক্ষণ পর আবার দেখা হবে। আমি এখন স্নান করে এলাম বাইরে জায়গাগুলো দেখার জন্য। তো চলো তোমাদেরকে জায়গাটা এখানকার দেখাই। মামার বাড়ি। আর এখানে তোমার কাঁঠাল বাগান করেছে একটা দাদু। আমার বাপের বাড়ির যেরকম জায়গা, এখানেও সেম, এখানেও গ্রাম। আর এখানেও দুই মামাই কৃষিকাজ করে। এই যেখানে আদা লাগিয়েছে। আর এখানে দেখো মন্দিরের সামনে একটা জবা ফুলের গাছ আছে। কি জবা ফুল ধরেছে গাছে, অনেকটা বড় গাছটা। আর এখানে মন্দির। চলো আর একটু আগে গিয়ে তোমাদের দেখাই। আর এই যে এটা রাস্তা, যেদিক দিয়ে তখন আমরা এসেছিলাম। আর এই যে বাঁশঝাড়, এটা আমাদের। আর এখানে অনেক তোমার বাগান আছে, গাছ লাগিয়েছে। এটাও একটা দাদুর। এদিকে পুরো বাগান, এদিক থেকে এত দূর অনেকটাই। আর এগুলো মামাদের জায়গা, এটা ওটা। এখন ধানের সময়, তাই সবাই ধান করেছে এদিকেও। আর ওইদিকে যে ওই যে গরুটা বাঁধা আছে, তার পাশে যে গাছগুলো ছোট দেখতে পাচ্ছ গরুর পাশে, ওগুলো হলো অরহর কালাইয়ের গাছ। আর এই গরুগুলো হলো মামাদের। আজকে আর কোথাও যাব না, কারণ ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে। হয়তো পরে কিছুক্ষণ পর বৃষ্টি হবে। তো দেখা হচ্ছে কালকে। তো থাকো আমাদের সাথে। মা যেই তরকারি এসেছিল, মা সেই কাজটা হয়ে গেছে। আর আমরা এখন যাব আবার বেলাকোবা। তো আমাদের সাথেই থাকো। আমরা এখন অটোতে করে যাব আর কুচবিহারে। তো কিছুক্ষণ পর আবার দেখা হবে। এখন মা আর আমি অটোতে উঠছি। এখন আমরা আছি পোশারি হাটে। তো থাকো আমাদের সাথে, কিছুক্ষণ পর আবার দেখা হবে। পোশারি হাট থেকে কিছুক্ষণ আগে ছাড়লো অটো। এখন আমরা পৌঁছে গেলাম তোর্ষা নদীর ব্রিজে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব আর রাজবাড়ি দেখতে পারবো। এখন রাজবাড়ি এখানে আছি গেটে, তোমরা দেখতেই পাচ্ছ। রাজবাড়িতে আছি, এখানে আমরা অটোতে করে নামলাম। এখন যাবো আমরা বাস স্ট্যান্ডে। তো আমাদের সাথেই থাকো, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। এসেছি কুচবিহার স্টেট বাস স্ট্যান্ডে। তো এখান থেকে মা টিকিট কাটছে। তারপর এখন আমরা বাসে উঠে পড়েছি, স্টেট বাসে। এই যে মা পাশে বসে আছে। অনেকে আছে, আমাদের এখনো দেরি হবে একটু ছাড়তে। তো থাকো আমাদের সাথে। এখন আমাদের বাস ছাড়লো, তো আমাদের সাথেই থাকো, দেখি ফালাকাটার এখানে 5 মিনিট দাঁড়িয়ে আছে। এখন আমাদের বাস ছাড়লো। কিছুক্ষণ আগে আমরা বাস থেকে নেমে এখন অটোতে বসে পড়েছি। এখন আমরা বেলাকোবার দিকে যাচ্ছি। এখন আমরা বেলাকোবা পৌঁছে এখন টোটো নিয়েছি, এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো থাকো আমাদের সাথে। কিছুক্ষণ আগে
আগে আমরা বাড়িতে এসে পৌঁছালাম, আর হাত মুখও ধোয়া হয়ে গেছে। আর বেলাকোবা থেকে আমাদের বাড়িতে আসতে লাগে 15 মিনিট, তো চলে এসেছি। আর তোমাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কারা কারা কুচবিহারে গেছো, কুচবিহারের জায়গাটা তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে অবশ্যই বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই বাই।